বান্দরবনে অনাবাদি জমিতে কৃষকরা চাষ করছেন বিভিন্ন ধরনের খাদ্যশস্য। তামাকের জমিতে ধান, শসা সহ চাষ করছেন নানা জাতের সবজি। আর জমির উর্বর শক্তি ধরে রাখতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও জৈব সারের ব্যবহারের সহায়তা করছেন লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সব ধরনের চাষাবাদের সফলতাও পেয়েছেন চাষিরা। বান্দরবন ঘুরে এসে শ্যামল সরকারের ক্যামেরায় জানাচ্ছেন রাহি হোসেন। ৮০-র দশকেও বান্দরবান এলাকায় অনেক জমি ছিল অনাবাদি। পাহাড়ি এলাকা হয় চাষের জমিতে খাদ্যশস্যের উৎপাদন ছিল কম, তাই কৃষকের আগ্রহ ছিল তামাক চাষে। কিন্তু এখন এই এলাকার চিত্র ভিন্ন। তামাকের জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যশস্য। মৌসুম অনুযায়ী ধান, শসা, করল্লা সহ সব ধরনের সবজি উৎপাদন করা হয় বলে জানান কৃষকরা। আমরা যেখানে তামাক চাষ করি এখানে ধান চাষ বেশি হয়, সবজি চাষ বেশি হয়। যেহেতু আমরা ওখানে ওই বিভিন্ন সার প্রয়োগ করি, কম্পোস্ট সার ব্যবহার করি, জৈব সার ব্যবহার করি, সেই জমির উর্বরতা কমে না, জমির উর্বরতা বৃদ্ধি হয়। তামাক চাষের পাশাপাশি 3টা চাষ হয় আমাদের। একটা তামাক চাষ হয়, এরপরে দিয়ে করলা, শসা, বেগুন এগুলো হয়, এরপরে দিয়ে আবার ধান চাষ। একই জমিতে ৩-৪ ধরনের আবাদ হওয়ায় চাষিরা অনেকেই এখন স্বাবলম্বী বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। টোবাকোতে যদিও আমরা বলি যে জমির কিছু ক্ষতি হয়, বাট এই ক্ষতিটা যদি জৈব সারের মাধ্যমে আমরা ব্যবহার করি তাহলে এই ক্ষতিটাকে সহজেই পুষিয়ে নেওয়া সম্ভব। বিভিন্ন ধরনের ফসলের উৎপাদনকে বাড়ানোর জন্য এবং কৃষকদেরকে অর্থনৈতিকভাবে এই লামা উপজেলাতে স্বাবলম্বী করার জন্য কাজ করছি। তামাকের পাশাপাশি সব ধরনের ফসল উৎপাদন হয় এখন সারা বছরই ব্যস্ত সময় পার করতে হচ্ছে বলে জানান বান্দরবানের চাষিরা। রাহি হোসেন, ৭১, লামা, বান্দরবান। এয়ারব্যাগে ত্রুটির কারণে জাপানের 4টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিশ্ব বাজার থেকে 52,48,000